নামাজের বিছানা পা দিয়ে ঠিক করা যাবে কি না, বেসিংয়ের উপরে পা তুলে উজু করা যাবে কিনা, পাকা চুল তোলা যাবে কিনা, বিছানা যায় নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে কিনা, গর্ভের বাচ্চা নষ্ট হলে কতদিন পর নামাজ পড়া যাবে, মেয়েরা হিজাবের উপর সেজদা করলে তা হয় না, এ বিষয়ে আমাকে একটু জানানো উপকৃত হতাম। দেনমোহর আদায় করার আগে স্ত্রী মারা গেলে দেনমোহর কিভাবে আদায় করব? সংসার বাঁচানোর জন্য এবং মায়ের সম্মান রক্ষার জন্য স্বামীর কাছে মিথ্যা কথা বলা যাবে কিনা, বাসায় সালাত আদায় করার সময় আমার পোষা বিড়াল সামনে এসে বসে থাকে, এতে সালাত হবে কিনা, হায়েজ অবস্থায় কি রাতে সিজদা করা যাবে, আর এই অবস্থায় কি কি আমল করা যায়, আমি বাইরে থাকি, আমি যদি আমার বইয়ের গোপন ছবি মোবাইলে রেখে পরে দেখি আমার কি গুনাহ হবে, কাজী ছাড়া দুজন কালিমা পড়ে বিয়ে করে বিবাহ হবে কিনা, অন্তরে কুচিন্তা আসে এবং আমলের আসে, আমাকে পরামর্শ দেন প্লিজ। নামাজ পড়ার মধ্যে হাত দিয়ে মাথা চুলকায় বা যে কোনো জায়গায় হাত দেয়, সেটা করলে কি নামাজ হবে? মেয়েরা ফর্সা হওয়ার জন্য কোনো ক্রিম নিতে পারবে কি না? আমার স্বামী দেবদেবী বিশ্বাস করে আমার কাছে এসব গোপন করে বিয়ে করেছে, আমার বিয়ে জায়েজ হয়েছে কিনা? ফরজ নামাজের আজানের পরে মাইকে বা হ্যান্ড মাইকে নামাজে আসার জন্য আবার ডাকাডাকি করা যাবে কিনা জানলে খুশি হতাম। প্রিয় দর্শক, আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে, আমরা সে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া শুরু করছি ইনশাআল্লাহ। জান্নাতুল নাইম জানতে চেয়েছেন, হায়েজ অবস্থায় কি রাতে সিজদা করা যাবে, আর এই অবস্থায় কি কি আমল করা যায়? মাসিক অবস্থায় মেয়েরা সিজদা দিবেন না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন না বা কোনো নামাজ পড়বেন না, কোরআন স্পর্শ করবেন না এবং তওয়াফ করবেন না, এছাড়া রোজা রাখবেন না, স্বামী সহবাস করবেন না, এছাড়া যে কোনো কাজ তারা করছেন, দোয়া দুরুদ ইস্তেগফার, আল্লাহর কাছে প্রার্থনা, ইসলামের বই পুস্তক পড়ায় সব কাজগুলো তারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আল মুজাহিদ জানতে চেয়েছেন, বাসায় সালাত আদায় করার সময় আমার পোষা বিড়াল সামনে এসে বসে থাকে, এতে সালাত হবে কিনা? জি আল মুজাহিদ ভাই, কোনো অসুবিধা নেই, পোষা বিড়াল যদি সামনে এসে বসে থাকে আপনার সালাত আদায় হয়ে যাবে। প্রিশিলা আহমেদ আপনি জানতে চেয়েছেন, সংসার বাঁচানোর জন্য এবং মায়ের সম্মান রক্ষার জন্য স্বামীর কাছে মিথ্যা কথা বলা যাবে কি না? সংসার বাঁচানোর জন্য যদি হয় তাহলে কথা ঘুরিয়ে বলবেন, সরাসরি মিথ্যা না হলে মিথ্যা কথাটাকেই এমনভাবে বলবেন যে সত্যি মিথ্যা দুটি সম্ভাবনা আছে, একটু ঘুরিয়ে বলবেন, তাহলে সেটি জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। আর তাছাড়া স্বামী স্ত্রী একে অন্যের সাথে মিথ্যা কথা বলতে পারে, তাদের প্রশংসামূলক বা সংসার রক্ষার জন্য যদি একান্ত বাধ্য হন, তবে আবারও বলছি ঘুরিয়ে বলবেন, সরাসরি মিথ্যা নয়। এবারে মানসুর আলী জানতে চেয়েছেন, দেনমোহর আদায় করার আগে স্ত্রী মারা গেলে দেনমোহর কিভাবে আদায় করব? দেনমোহর করার আগেই যদি স্ত্রী মারা যান, আল্লাহ মাফ করুন, তাহলে এটা তো স্ত্রীর পাওনা ছিল, এটি আপনি স্ত্রীর ওয়ারিস যারা তাদের মধ্যে যার যতটুকু প্রাপ্য আছে সে হারে বন্টন করে দিতে পারেন, অথবা তার পক্ষ থেকে আল্লাহ রাস্তা দান করে দিলেন, যেন সব তিনি পেয়ে যান। সাইফুর রহমান সিয়াম জানতে চেয়েছেন, পাকা চুল তোলা যাবে কি না? পাকা চুল আপনার একটা বা দুইটা হয়, সেটা তোলা উচিত নয়, কোনো কোনো হাদিসে সেটি নিষিদ্ধ রয়েছে, বিশেষ করে নিজের বয়স লোকানোর জন্য অনেকেই কাজটি করে থাকেন, এটি না করাই উচিত। নীলুফার ইয়াসমিন মাইশা আপনি জানতে চেয়েছেন, সম্প্রতি একটা মাদ্রাসায় পড়া বোনের কাছ থেকে শুনেছি মেয়েরা হিজাবের উপর সেজদা করলে তা হয় না, এ বিষয়ে আমাকে একটু জানানো উপকৃত হতাম। বোন, এটি ভুল কথা, যদি কেউ বলে থাকেন যে হিজাবের উপর সেজদা করলে সেজদা হবে না, কপালের উপরে হিজাব থাকলে সেখানে সেজদা করলে সেজদা আদায় হবে, কোনো অসুবিধা নেই, কোথাও নিষেধ নেই করা দিয়েছে যে কপালের উপরে কাপড় থাকলে সেজদা হবে না। তবে মুখমণ্ডল ঢেকে সেজদা করা উচিত নয় সাধারণ অবস্থায়, যেখানে অন্য কোনো পরপুরুষ নেই সেখানে আপনি মুখমণ্ডল না ঢেকে ওটা খুলে সেজদা করতে হবে। হাদিস স্পষ্টভাবে মুখমণ্ডল ঢেকে সেজদা করার পর নিষেধাজ্ঞা রয়েছে। আব্দুল মান্নান জানতে চেয়েছেন, আমি বাইরে থাকি, আমি যদি আমার বইয়ের গোপন ছবি মোবাইলে রেখে পরে দেখি আমার কি গুনাহ হবে? না ভাই, আপনার স্ত্রীর একান্তের বা আপনার একান্ত মুহূর্তের ছবি বা যে কোনো ধরনের ছবি ভিডিও আপনার কাছে থাকলে সেটা আপনি দেখতে পারেন গোপনে, কোনো অসুবিধা নেই, এতে আপনার কোনো গুনাহ হবে না। তবে মনে রাখতে হবে যে এতে তার প্রাইভেসি যাতে লঙ্ঘন না হয়, অর্থাৎ অন্য কারোর নাগালে যেন এটি চলে না যায়, সেজন্য প্রোফাইল লক দিয়ে বা বিভিন্নভাবে সেটিকে আপনার নিরাপদে সংরক্ষণ করতে হবে, আপনি দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে এমডি আমিরুল ইসলাম জানতে চেয়েছেন, কাজী ছাড়া দুজন যদি কালিমা পড়ে বিয়ে করে বিবাহ হবে কিনা? দুজন যদি একজন প্রস্তাব করেন আর একজন প্রস্তাব গ্রহণ করেন এবং দুজন সাক্ষী উপস্থিত থাকে, মহানা নির্ধারণ করা থাকে, অভিভাবকদের সম্মতি থাকে, কোনো অসুবিধা নেই, বিয়ে হয়ে যাবে। যদিও ছেলেদের প্রাপ্তবয়স্ক ছেলের জন্য অভিভাবকের সম্মতি কারোর মধ্যে শর্ত নয়, প্রাপ্তবয়স্ক মেয়েদের ব্যাপারে অভিভাবকের সম্মতিকে শর্ত করেছেন অনেক উলামা ইকরাম, যদি ইমাম আবু হানিফার মাযহাব অনুযায়ী সেটি শর্ত নয়। তো বিবাহের মৌলিক শর্ত হলো তাদের উভয়ের প্রস্তাব এবং সম্মতি, দুজন সাক্ষী শুনবেন, পুরুষ সাক্ষী শুনবেন এবং মহানা নির্ধারণ করবে, সেগুলো থাকলে বিয়ে হয়ে যাবে। কাজী এটা বিয়ের জন্য আবশ্যক নয়, কাজী ছাড়াও বিয়ে হতে পারে। আব্দুল্লাহ আল মামুন জানতে চেয়েছেন, অন্তরে কুচিন্তা আসে এবং আমলের আসে, আমাকে পরামর্শ দেন প্লিজ। কুচিন্তা এবং খারাপ চিন্তা ভাবনা এগুলো দূর করার জন্য বেশ কয়েকটি ভিডিও আমাদের আছে, সেগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ। আপনি বাজে কোনো চিন্তা আসলে বাম দিকে থুতু ফেলে 3 বার আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি এটা পড়বেন, সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, পানাহ চাইবেন, আল্লাহুম্মা জাআল ওয়াসা কলবি খাশিয়াতাক, আল্লাহ
আমার অন্তরের কুমন্ত্রণাগুলোকে আপনার ভয় দিয়ে আপনি পরিবর্তন করে দিন। এভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, নিজের ভাষায় আপনি বলতে পারেন। সেই সাথে আপনার আল্লাহকে নিয়ে যদি বাজেটিতে আসে তার জন্য আলাদা কিছু পরামর্শ আছে, আমাদের ভিডিওতে দেখে নিবেন। রিয়া আসলে সমস্ত আমলকে লুকিয়ে করার চেষ্টা করবেন, এই প্রবণতা আপনার মধ্যে থাকলে এবং এই কসরত আপনি কিছুদিন করলে ইনশাআল্লাহ রিয়া দূর হয়ে যাবে। রেবা তরফদার আপনি জানতে চেয়েছেন, কুড়িয়ে পাওয়া নবজাতক শিশু নিজ সন্তানের মতো প্রতিপালনের ক্ষেত্রে তার পিতামাতার নাম কি নিজেদেরটাই ব্যবহার করতে পারবো, নইলে তার স্কুলে ভর্তি আইডি বিভিন্ন ক্ষেত্রে সমস্যা দেখা দিবে, সমাজে সে তো প্রতিটি ক্ষেত্রে হেয় প্রতিপন্ন হবে। খুবই চিন্তা আছে, আশা করি সঠিক নির্দেশনা পাবো। বোন রাবেয়া যদি কুড়িয়ে পাওয়া হয় এবং তার বাবা মাকে কোনোভাবেই খুঁজে বের করা না হয়, আজকাল ডিএনএ বিভিন্নভাবে হয়তো খুঁজে পাওয়ার স্কোপ থাকতে পারে, যদি থাকে তাহলে সে চেষ্টা করতে হবে। যদি কোনোভাবে তার বাবা মা খুঁজে পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে আপনার ওই শিশুকে যারা লালন পালন করছেন তার জীবনের তার লাইফ যাতে সহজভাবে চলতে পারে সেটার সুবিধার্থে তাদের বাবা মা ঘরে তাদের নাম তারা উল্লেখ করতে পারেন, অসুবিধা নেই। লালন পালনকারী ব্যক্তিকে বাবা মার ঘরে নাম উল্লেখ করলেও প্রকৃত ঘটনাকে তারা লুকানোর চেষ্টা করবেন না, সেটি যেন সবাই জানে, সন্তান জানে যে তার বাবা মা ভিন্ন কেউ। বাকি তার সুবিধার দিকে লক্ষ্য করে রূপক অর্থে নিজেদেরকে বাবা মা হিসাবে পেশ করতে পারে। তাহিদুল ইসলাম পলাশ জানতে চেয়েছেন, নামাজ পড়ার মধ্যে হাত দিয়ে মাথা চুলকায় বা যে কোনো জায়গায় হাত দেয়, সেটা করলে কি নামাজ হবে? হালকা যদি চুলকায় নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, বা হালকা একটু হাত দিলে সমস্যা নেই। কিন্তু এত বেশি চুলকালো, ধরুন 2 হাত ছেড়ে দিয়ে আপনি খুব আরামসে এমনভাবে চুলকালেন যে একজন সাধারণ মানুষ বাহির থেকে আপনাকে দেখে আপনি কি নামাজে আসেন কিনা সেটা নিয়ে তার সন্দেহ হয়, অথবা আপনি নামাজে আসেন এটা সে বুঝতে না পারে, এরকম যদি হয় তাহলে এটাকে আমলে কাসির বলা হয়। এরকম আমলে কাসিরগুলো নামাজ হবে না। আর যদি হাইয়া আছে, নামাজের রূপ আছে, আপনি সেই রকম ইয়ের মধ্যেই আছেন, নামাজের অবস্থার মধ্যেই আপনি আছেন, বোঝা যায় যে আপনি নামাজে আছেন, সে অবস্থা বজায় রেখে ধরুন হাতে একটা বাধা আছে, আরেকটা দিয়ে হালকা একটু চুলকালেন, মানুষ দেখলে বুঝতে পারতেছে যে আপনি নামাজে আছেন, আপনার ভাবভঙ্গি বাধা এটা বোঝা যাচ্ছে। এরকম যদি হয় তাহলে এটুকু চুলকালে কোনো অসুবিধা হবে না, জায়েজ হবে। আলামিন হোসেন জানতে চেয়েছেন, গর্ভের বাচ্চা নষ্ট হলে কতদিন পর নামাজ পড়া যাবে? গর্ভের বাচ্চা যদি নষ্ট হয়ে যায় এবং রক্ত ব্লিডিং হতে থাকে, নেফাস হতে থাকে যেটাকে বলা হয়, সেটা হলে সর্বোচ্চ 40 দিন পর্যন্ত তিনি নামাজ থেকে বিরত থাকবেন, তারপর নামাজ পড়তে হবে ব্লিডিং থাকলেও। আর যদি ব্লিডিংটা তার আগে বন্ধ হয়ে যায় 20-25 দিন 30 দিনের মাথায়, তাহলে যখন বন্ধ হবে তখন দেখবেন নামাজ শুরু করবেন। এরপরে এমডি নূর আলম জিকু আপনি জানতে চেয়েছেন, মেয়েরা ফর্সা হওয়ার জন্য কোনো ক্রিম নিতে পারবে কি না? নিজের সৌন্দর্যকে, নিজের প্রকৃত রঙকে লুকানোর জন্য যদি এরকম কোনো ক্রিম ব্যবহার করে বিয়ের সুবিধার জন্য, যাতে মানুষ ফর্সা দেখে বিয়ে করে, পরবর্তী দেখবে যে পুরো শরীর কালো, এরকম করলে প্রতারণা হবে, সেজন্য এটা নাজায়েজ হবে, হারাম হবে। আর এমনিতে নিজের রূপচর্চার অংশ হিসাবে যদি তিনি করেন, এখানে কাউকে প্রতারণা করার কোনো স্কোপই নেই। ধরুন বিয়ে হয়ে গেছে কথার কথা, অথবা বিয়ের এখনো আলোচনাই নেই, তো এই জায়গা থেকে জাস্ট নিজেকে সুন্দর হিসাবে প্রকাশ করার জন্য করছেন, তাহলে সেক্ষেত্রে এটা করতে পারেন। আর যদি এখানে ব্যাপক পরিবর্তন হয়, অর্থাৎ গোটার রংটাই টোটাল চেঞ্জ হয়ে যায়, তাহলে সেটা জায়েজ নাই, কারণ লা তাবদিলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা জায়েজ নাই। শহীদ আম্বিয়া এর থেকে আপনি লিখেছেন, মসজিদ কমিটি কি ধরনের লোকদের নিয়ে গঠিত হওয়া উচিত? মসজিদ কমিটিতে সে সমস্ত লোকরা থাকা উচিত যে মানুষগুলোর মধ্যে আল্লাহর ভয় আছে, যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না, যারা ঈমান এনেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং যাকাত দিয়ে থাকেন। এই 4 বৈশিষ্ট্য, ঈমান এনেছেন, নামাজ পড়েন, যাকাত দিয়ে থাকেন এবং আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করেন না, আল্লাহর ভীতিটা তাদের মধ্যে আছে, আল্লাহকে শুধু হিসেব করে কথা বলেন, বাকি কারোর মুখের দিকে তাকিয়ে কথা বলেন না, অন্তত সত্য লুকান না। এই মানুষগুলো মসজিদ কমিটির দায়িত্বশীল হওয়ার জন্য উপযুক্ত আল্লাহর কালামের ভাষায়। ইসরাত জাহান ঝিনুক আপনি লিখেছেন, নামাজে অনেক সময় সূরা নাস আগে পড়া হয়ে যায়, সূরার সিরিয়াল ঠিক থাকে না, এতে কি নামাজ সমস্যা হবে? নামাজে সূরা নাস যদি আগে পড়া হয়ে যায় তাহলে সেক্ষেত্রে প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেলেছেন, তাহলে সেক্ষেত্রে আপনি পরবর্তী রাকাতে সূরা নাস পড়বেন, ইনশাআল্লাহর কারণে গুনাহ হবে না। তবে এটা যেন সচরাচর সবসময় না হয়, সেটা লক্ষ্য রাখা উচিত। সূরার ধারাবাহিকতা রক্ষা করা মুস্তাহাব নামাজের মধ্যে, অর্থাৎ আগের দিকে সূরা আগে পড়া, পরের সূরা পরে পড়া উচিত। কিন্তু কোনো কারণে শেষের সূরাটাই আপনি প্রথম রাকাতে পড়ে ফেলছেন, এখন তো আর আপনার এরপরে কোনো সূরা নাই, আপনি কই যাবেন? অতএব আপনি ওই সূরাটাকেই, সূরা নাসকে আবার রিপিট করলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে মাঝে মধ্যে এরকম হলে ইচ্ছাকৃত হয় নাই, আপনার ভুলে হয়ে গেছে, গুনাহ হবে না ইনশাআল্লাহ। শাহিন রহমান লিখেছেন, আমি যদি জানি আমার সম্পদ একই থাকবে, তাহলে কি আমি 3-4 বছরের জাকাত একসাথে দিতে পারবো কাউকে স্বাবলম্বী করবার জন্য? বোন শাহিন রহমান, আপনার প্রশ্ন উত্তর হলো যে একই সম্পদ আপনার থাকবে সেই ধারণা করে আপনি জাকাত দিয়ে দিলেন, দিতে পারেন, জাকাত অগ্রিম দেওয়া যায়, কিন্তু পরবর্তী বছরে যে আপনার জাকাতের যখন হিসাব করার সময় হবে তখন আপনি
দেখবেন যে আমি যে জাকাত দিয়েছিলাম সেখানে আসলে কোনো নতুন করে সম্পদ যোগ হয়েছে কিনা। যদি যোগ হয়ে থাকে তাহলে সেটা জাকাতও আপনি হিসাব করে দিয়ে দেবেন, অর্থাৎ অ্যাডজাস্ট করবেন। আর যদি কম হয়ে থাকে আল্লাহ না করেন তাহলে তো সেক্ষেত্রে আর অতিরিক্ত দেওয়া আছে আপনার, সেটা নফল সাদাকা হিসাবে বিবেচিত হবে ইনশাআল্লাহ তাআলা। আমার স্বামী দেবদেবী বিশ্বাস করে আমার কাছে সব গোপন করে বিয়ে করেছে, আমার বিয়ে জায়েজ হয়েছে কিনা। যদি কোনো নারী কিংবা পুরুষ নিজে শিরকে লিপ্ত মুশরিক নিজের সে পরিচয়টাকে লুকিয়ে বিয়ে করেন, পরবর্তীতে সেটি প্রমাণিত হয় তার কর্মকাণ্ড দ্বারা, তার স্বীকারোক্তি দ্বারা, তাহলে সেক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে এবং বিবাহ বাতিল হয়ে যাবে, বিবাহ সঠিক হয় নাই এবং তিনি প্রতারণার জন্য নিশ্চয়ই অনেক বড় পাপিষ্ঠ এবং অপরাধী হিসেবে বিবেচিত হবেন, যা বলা বাহুল্য। কাউসার আলম আব্দুল লিখেছেন, বিভিন্ন মাদ্রাসার মধ্যে দেখা যায় ক্লাসে অনুপস্থিতির জন্য জরিমানা করা হয়, এটা কি শরীয়ত সম্মত? ক্লাসে অনুপস্থিত থাকার জন্য স্কুল হোক আর মাদ্রাসা হোক কোথাও আর্থিক যে জরিমানা করা হয় এটি শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ নেই। অর্থদণ্ড করা এটা বর্তমান সমাজে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত পরিচিত হলেও ইসলাম শরীয়ত এটাকে জায়েজ বলে না। এখন আপনি বলবেন যে অর্থদণ্ড না করলে অনেক অপরাধ দমন করা সম্ভব নয়, তাহলে সেক্ষেত্রে এটার জন্য অন্য কোনো ওয়ে হতে পারে। যেমন এভাবে হতে পারে যে কোনো ছাত্র ক্লাসে অনুপস্থিত হলে নির্দিষ্ট সময় এতদিন বা এই নিয়মে, তাহলে সেক্ষেত্রে তার ভর্তি বাতিল হয়ে যাবে। নতুন করে ভর্তি হতে যে অর্থদণ্ড তার করবেন আপনি সেটা ভর্তি ফি হিসাবে নেবেন, 200 টাকা দিয়ে নতুন করে ভর্তি হতে হবে। তো এরকম কোনো প্রক্রিয়া থাকলে সেটি জায়েজ হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে ফারুক NDS AID থেকে আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, কোনো কারণে ফজরের নামাজ সকাল 10টায় পড়লে তেলাওয়াত আস্তে পড়বো নাকি জোরে পড়বো? ফজর যখন কাজা হয়ে গেছে, ফজর যেহেতু উচ্চস্বরে কেরাত ছিল, এটা যখন কাজা করবেন তখন আপনার স্বাধীনতা থাকবে, আপনি চাইলে উচ্চস্বরে পড়তে পারেন, কেরাত উচ্চস্বরে দিয়ে কাজা করতে পারেন, আর চাইলে নীরবে পড়তে পারেন। জান্নাতুল ফেরদৌস মৌ লিখেছেন, যে মেয়ের বাবা মেয়ের খোঁজ খবর নেয় না, ভাই নেই, মামা চাচারাও অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করে না, এই মেয়ের বিয়ের ক্ষেত্রে অভিভাবক কে হবে? দেখতে হবে যে তার আর কে আছে। যেমন দাদা যদি থাকেন তাহলে দাদা অভিভাবক হবেন, আপনার মামা চাচারা অভিভাবকের দায়িত্ব পালন করে না বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন? যদি এমন হয় যে না, তারা স্বীকারোক্তি দিতে চান না, ফোন ধরেন না, সময় দিতে রাজি না, কোনো ক্ষেত্রে দায়িত্ব নিতে রাজি না, তাহলে তো সে অভিভাবক থাকার না থাকার সমান। তাহলে পরবর্তী অভিভাবককে আছে দেখতে হবে, দাদা আছেন কিনা, নানা আছেন কিনা দেখতে হবে। এরকম রক্ত সম্পর্কে কেউ যদি দূরবর্তীও থাকেন তাহলে তারা অভিভাবকত্ব করবেন। যদি সেরকমও কেউ না থাকে, বেঁচে নেয়, যারা বেঁচে আছে তারা অভিভাবকত্ব করতে চায় না বা তাদের কোনো আগ্রহ নাই এবং তারা বরং আপনার অনাগ্রহ দেখানোর কারণে কোনো প্রকার ইনভলভ হতে চান না, তাহলে সেক্ষেত্রে এরকম মেয়ের অভিভাবকত্ব করবেন স্থানীয় কোনো গণ্যমান্য ব্যক্তি, কোনো মসজিদের ইমাম, এরকম ব্যক্তি হয়ে তাকে বিবাহ দেওয়ার উদ্যোগ নেবেন। জান্নাতুল ফেরদৌস আপনি লিখেছেন, লাইভটি প্রায় 60 পর্ব থেকে দেখছি, এখন পর্যন্ত একটি বাদ পড়েনি, আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পেরেছি, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। ভাই বোন জান্নাতুল ফেরদৌস, আল্লাহ আপনাকেও নেক হায়াত দান করুন, আমরা দোয়া করি। আর আপনি অনেকগুলো পর্ব দেখছেন, প্রায় 150 শতাধিক পর্ব দেখছেন, এটি জেনে আমাদের খুব ভালো লাগলো, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের উপর রাখুন। সালমান ফার্সি লিখেছেন, আসুন্নাহ ফাউন্ডেশনের সদস্য হব কিভাবে? আসুন্নাহ ফাউন্ডেশনের সদস্য হওয়ার জন্য আসুন্নাহ ফাউন্ডেশনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনি সদস্য হতে পারবেন। www.asunnahfoundation.org এটা লিখে আপনি যদি সার্চ করেন গুগলে, তাহলে সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট চলে আসবে, সেখানে সদস্য হওয়ার নিয়ম একদম ফ্রন্ট পেজে আপনি দেখতে পাবেন, সেখানে ক্লিক করে সদস্য হতে পারেন। এছাড়া আমাদের এই পেজে যেখানে লাইভটি দেখতে পাচ্ছেন, আমাদের এই পেজে আমাদের ফাউন্ডেশনের যে পেজ আছে, ভেরিফাইড পেজ, আমাদের ইউটিউব চ্যানেল, সব জায়গায় আমাদের অফিসের নাম্বার আছে, এই নাম্বারে আপনি অফিস টাইমে ফোন করেও সদস্য হতে পারেন ইনশাআল্লাহ তাআলা। রোমানা আক্তার খান আপনি লিখেছেন, আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের প্রতি রহম করুন, আমরাও দোয়া চাই। আমাদের সমাজে দর্শক শ্রোতা মণ্ডলী সবার জন্য দোয়া করে আল্লাহ তাআলা সবাইকে কল্যাণ পথে রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, ভালো রাখুন। আব্দুর রাজাক HT এর দিকে আপনি লিখেছেন, ফরজ নামা। আলেয়া খানম জানতে চেয়েছেন, বিছানা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে কিনা? বিছানা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে, কোনো অসুবিধা নেই। যারা জানতেছেন বেসিংয়ের উপরে পা তুলে উজু করা যাবে কিনা, হ্যাঁ বোন, বেসিংয়ের উপরে পা তুলে আপনি উজু করতে পারেন, কোনো অসুবিধা নেই, যদি আপনি পড়ে যাওয়ার রিস্ক না থাকে বা নিচে পানি পড়ে অন্যদের পরিবেশ নষ্ট না হয় বা সেটা মুছে দিয়ে আপনি করতে পারেন, তাহলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে পাবলিক প্লেসে এরকমটি না করা উচিত যদি বিকল্প কোনো ব্যবস্থা থাকে, কারণ সেটি দৃষ্টিকটু এবং অনেক সময় সতর লঙ্ঘন হতে পারে বা দেখতে খারাপ দেখা যেতে পারে, অন্যের অধিকার ব্যাপারটা সেখানে থাকে, তো সেজন্য এমনটি না করা উচিত পাবলিক প্লেসে। তাসলিমা আক্তার জানতেছেন, নামাজের বিছানা পা দিয়ে ঠিক করা যাবে কি না? নামাজের বিছানা পা দিয়ে ঠিক করতে কোনো অসুবিধা নেই। ফরজ নামাজের আজানের পরে মাইকে বা হ্যান্ড মাইকে নামাজে আসার জন্য আবার ডাকাডাকি করা যাবে কিনা জানলে খুশি হতাম। না, পুরোনো ডাকাডাকি করা যাবে না, কারণ প্রথম যে আপনি আজান দিয়েছেন এটাই ডাক। এরপর আলাদা করে ডাকাডাকি করা মানে হলো যে প্রথম, অর্থাৎ বিশেষ করে মাইকে আপনি আজানের মতো করে ডাকলেন, সেটার মানে হলো আপনি
একাধিক আজানে বিশ্বাসী বা এটাও এক প্রকার আজান। আর যদি এমনিতেই ওরকম মাইকে ডাকার কিছু না, জাস্ট ব্যক্তিগতভাবে কাউকে স্মরণ করে দিলে যে আজান হয়েছে বা ওয়াক্ত হয়েছে, তাহলে সেটা তো জায়েজ আছে, অসুবিধা নেই। এরপরে নাজিফা তাসনিম আপনি লিখেছেন ঘুমানোর আগে যে দোয়া পড়ি মুখ না নাড়িয়ে মনে মনে পড়া যাবে কিনা। যে কোনো দোয়া বা তেলাওয়াত যেগুলো পাঠ করার নির্দেশ এসেছে সেগুলোতে মুখ নাড়তে হবে, জিহ্বা নাড়তে হবে, মনে মনে পড়লে সেটি পড়া হয়েছে বলে বিবেচিত হবে না। রেজাল করিম মাহমুদ লিখেছেন ওয়াশরুমে কি মোবাইল নিয়ে যাওয়া যাবে? দেখুন, ওয়াশরুমে যত অল্প সময় নিজের কাজ সেরে চলে আসা যায় ততই ভালো, অতএব মোবাইল নিয়ে না যাওয়া উচিত। মোবাইলের সাথে আমাদের সম্পর্কটা এত মানে গভীর হয়ে গেছে আজকাল যে আমরা মোবাইল ছাড়া ওয়াশরুমে যেতে পর্যন্ত পাই না। তো মোবাইল নিয়ে ওয়াশরুমে গেলে অনেক ডাক্তারের সাথে আমার আলাপ আলোচনা হয়েছে, তারা অনেকে আছে কমোডে বসে লম্বা সময় ব্যয় করেন এবং এটি অনেক কোলোরেক্টাল আপনার রিলেটেড অনেক রোগের কারণ হয়। তো স্বাস্থ্যের জন্য এটি ভালো না। তাছাড়া সেখানে একটা নাপাক জায়গা লম্বা সময় বসে থাকা এবং সেখানে বাল্টি করা, উন্নত অনেক দেশে পেপার পত্রিকা পড়ে মানুষ নানান কাজকাম করে, এগুলো কোনোটাই ইসলাম শরীয়ত দৃষ্টিতে কোনো প্রশংসনীয় কাজ না, নোংরা কাজ। যথাসময় এটা থেকে বিরত থাকা উচিত। শামসুল হক লিখেছেন আপনার মতো বিজ্ঞ আলেমরা মাহফিল বিমুখ হওয়ার কারণে এক ধরনের শূন্যতা সৃষ্টি হচ্ছে, আপনাকে আবার মাহফিলে ফিরে আসা আহ্বান জানাচ্ছি। ভাই শামসুল হক, আমরা এই বছর মাহফিল করব না, এটা আমরা আগে ঘোষণা দিয়েছি। আর এটাও এক রকমের পরীক্ষামূলক যে আমরা মাহফিল না করে ভিন্ন কোনোভাবে দাওয়াতি কাজ করতে পারি কিনা। তো আলহামদুলিল্লাহ সেটি আমরা করছি। তবে আগামী বছর আমরা মাহফিল করতে আবার নতুন করে আমরা ভাববো কিনা সেটা নিয়ে আলাপ আলোচনা ইতিমধ্যে আমাদের মধ্যে হচ্ছে। আমরা যদি পরামর্শ করে ভালো মনে করি, ইনশাআল্লাহ বিদিনা পরামর্শের সিদ্ধান্ত হলে আমরা আগামী বছর খুবই সীমিত পরিসরে মাহফিল করতেও পারি যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এরপরে শাহরিয়া জামাল আপনি লিখেছেন আমি কিভাবে আল্লাহর পথে ফিরে আসবো। আল্লাহর পথে ফিরে আসার জন্য আপনি সমস্ত পাপাচার গুনহার কাজ ছেড়ে দিয়ে আল্লাহ সমস্ত নির্দেশগুলোকে মেনে মেনে চলার চেষ্টা করুন, কোরআন হাদিস জেনে সে অনুযায়ী আমল করার চেষ্টা করুন, এটাই আল্লাহর পথে ফিরে আসা। আশরা হুমায়রা আপনি লিখেছেন কোনো বাচ্চা যদি ডায়পার পরা থাকে আমি বুঝতে পারি তার পেশাব বা টয়লেট হয়েছে, আমার ওযু থাকা অবস্থায় সে যদি আমার কোলে থাকে তাহলে ওযু ভেঙে যাবে? না, ওযু ভাঙবে না, কারণ আপনার শরীরে কোনো নাপাক লাগছে না। এমনকি নাপাক যদি লাগেও লিক হয়ে শরীরে লাগলো, কাপড়ে লাগলো, তাহলে সেক্ষেত্রে আপনার ওযু ভাঙবে না। তবে যে জায়গায় লেগেছে ওই জায়গাটা ধুয়ে ফেলতে হবে। আর যদি না লাগে, ডায়পারের ভিতরে থাকে, তাহলে সেক্ষেত্রে ওযুও ভাঙবে না, কাপড় জন্য নাপাক হবে না। কারণ ওযু তো আপনার শরীর থেকে নাপাক বের হলে ভাঙবে, বাচ্চার শরীর থেকে নাপাক বের হলে আপনার ওযু ভাঙবে না। আর নাপাক যদি আপনার শরীরে না লাগে তাহলে সেক্ষেত্রে শরীর বা কাপড় নাপাক হওয়ার প্রশ্ন নেই। রাফিন আহমদ লিখেছেন আজানের সময় কি বাথরুম করা যাবে? আজান চলছে এই সময়টাতে আপনি ওয়াশরুমে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। এরকম করে নিষেধাজ্ঞা নেই যে আজান চলছে ওই টাইমে আপনি ওয়াশরুম টয়লেটে যেতে পারবেন না। অম্মি হাবিবা সোনিয়া আপনি লিখেছেন আমার প্রেগনেন্সির 11 সপ্তাহ পর অ্যাবর্শন করা হয়, এই অবস্থায় কি আমার নামাজ পড়তে হবে? 11 সপ্তাহ পর যদি আপনার অসুস্থতার কারণে বাচ্চা অ্যাবর্শন করতে হয়, ডিএনসি করতে হয়, তাহলে সেক্ষেত্রে ব্লিডিং হলে আপনি নেফাসের মতো সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং সেটার মতো করে সর্বোচ্চ 40 দিন পর্যন্ত আপনি নামাজ পড়বেন না। আর যদি এরপরও ব্লিডিং হয় তাহলে তখন নামাজ পড়বেন। আর যদি 40-এর নিচে থেমে যায় ব্লিডিং, তাহলে যে কদিন ব্লিডিং হয় নামাজ পড়বেন না, বাকি দিনগুলোতে আপনি নামাজ পড়বেন। এরপরে মাহমুদ আল হাজি এর দিকে আপনি লিখেছেন আমি একদিন ভুল করে তাড়াহুড়োয় বাসের ভাড়া না দিয়ে বাস থেকে নেমে পড়েছি, এখন এক্ষেত্রে কিভাবে বাসের দায়িত্বশীল লোকগণ হক আদায় করবো? বাস কোম্পানি যদি নাম জানা থাকে তাহলে সেই কোম্পানির টিকিট কেটে আপনি ছেড়ে ফেলে দিন, টাকাটা তাদের ওখানে ঢুকে গেল, সেটি একটা প্রক্রিয়া হতে পারে। আর যদি সেরকম কোনো কোম্পানির বাস না হয় তাহলে সেক্ষেত্রে খুঁজে বাসটাকে সম্ভব হলে খুঁজে বের করে সেখানে তাদের টাকাটা পরিশোধ করবেন। যদি সেটাও সম্ভাবনা না থাকে তাহলে তাদের তরফ থেকে দান সাদকা করে দেবেন ইনশাআল্লাহ তাআলা গরিব দুঃখী, এবং তাদের পক্ষ থেকেই সেই দানা পরিশোধ হয়ে যাবে, আপনার পক্ষ থেকে সে দানা তাদের জন্য পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ। জান্নাতুল জাহিদ আপনি লিখেছেন অসুস্থ মাকে ছেলে কি প্যাম্পাস পরাতে পারবে? আল্লাহ মাফ করুন, যদি এরকম কোনো পরিস্থিতি হয় মা অনেক বৃদ্ধা হয়ে গেছেন, অন্য কোনো মানুষ নেই, তাহলে সেক্ষেত্রে ছেলে সন্তান এটি করতে পারবে যদি কোনো বিকল্প না থাকে। আর অবশ্যই চেষ্টা করা উচিত বিকল্প দেখে বের করার, যে কোনো নারীকে সেবিকা হিসাবে নিয়োগ দেওয়ার বা তাদের মাধ্যমে করানোর এই চেষ্টা থাকা উচিত। কিন্তু কেউ না থাকলে, সেরকম কোনো সুযোগ না থাকলে সন্তান করলে গুনাহ হবে না। শহীদুল ইসলাম অমি আপনি লিখেছেন টাকনুর নিচে প্যান্ট পরা বা ঢেকে রাখা নিষেধ, তাহলে মোজা পরলে তো টাকনু ঢেকে যায়, তখন কি করব? টাকনুর নিচে প্যান্ট লুঙ্গি ইত্যাদি পরা নিষেধ, মোজা পরা নিষেধ নয়। মূলত যে পোশাকটা থাকেই টাকনুর নিচে বা টাকনু সহকারে,
নিচের দিক থেকেই পরা হয়, ওটা টাকনো ঢেকেই তারপরে আপনার মানুষের শরীর আবৃত করে, সেটা অসুবিধা নেই। যেমন মোজা হতে পারে, এমন কিছু পায়জামা আছে যেগুলা নিচের দিক থেকে পরে আপনার উপর দিকে উঠে, অর্থাৎ আপনার পায়ের পাতা সহকারে যেগুলো ঢেকে থাকে, যেমন কোনো কোনো পাজামা আছে, কোনো কোনো সেট আছে, এরকম অনেকে ডিউটিতে এরকম পরে, সেগুলোর কথা ভিন্ন, সেগুলো মোজার মতোই। বাট যেগুলোতে আসলে উপর দিক থেকে নিচে যায় এবং সেটা আপনার টাকনোর নিচে ঝুলে থাকে, সেগুলো কিন্তু নিষিদ্ধ। অতএব সেই হিসাবে লুঙ্গি, কাপড়, চাদর এগুলো সাধারণত হারাম। এরপর নুজহাত হাসান লিখেছেন, আমার স্বামী 6 জানুয়ারি 2023 ইন্তেকাল করেন, কিন্তু 2023 আমরা হজ পালনের প্রস্তুতি নেই। এক্ষেত্রে আমার স্বামীর হজ কি আল্লাহ পাক কবুল করেছেন? আর আমি যে হজে যেতে পারলাম না, সেক্ষেত্রে আমার করণীয় কি? আপনার স্বামী 6 জানুয়ারি 2023 যে মারা গেছেন, আল্লাহ তাআলা তার প্রতি রহম করে, আমরা দোয়া করি। 2023 হজ পালনের প্রস্তুতি নিয়েছেন, কিন্তু সম্ভবত আপনি জানতে চাচ্ছেন যে হজ তিনি করতে পারেন নাই, সম্ভবত আপনি বলতে চাচ্ছেন। যদি প্রস্তুতি নিয়েছেন কিন্তু হজ করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে বিনিময় তিনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু তার সে টাকা যেটা তিনি হজ করতে চেয়েছেন, এই টাকাটা যদি অন্য আগে থেকেই তার উপরে হজ ফরজ হওয়ার মতো টাকা থেকে থাকে, তার কাছে টাকাটা এসে থাকে, তাহলে সেক্ষেত্রে আগেই হজ ফরজ হয়েছে। ধরুন 2019-18-তে, মাঝে তো 20-21 আপনার করোনার কারণে করা সুযোগ ছিল না, তো তার আগে যে সময়গুলোতে, সেই সময়গুলোতে হজ করতে যে টাকা তখন লাগতো, তখন তার কাছে টাকা ছিল, তিনি বিলম্ব করেছেন, তাহলে এখন তারপর হজ ফরজ হবে। বিধায় এখন তিনি যদি মারাও যান, তাহলে তার সে সম্পদ থেকে, তার পক্ষ থেকে হজ করা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা উচিত। আর আপনার কোনো মাহরাম সাথে থাকলে, তাকে নিয়ে হজ করার সুযোগ থাকলে আপনি অবশ্যই করবেন। আর যদি সেরকম কোনো লোক না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার উপরে আপনার হজ করা ফরজ হবে না, অর্থাৎ সেক্ষেত্রে আপনি হজে যেতে পারলেন না যদি কোনো মাহরাম না থাকে, কারণ মাহরাম ছাড়া হজ যাওয়া জায়েজ নাই, সেক্ষেত্রে আপনি নিজে হজ করতে যাবেন না। হৃদয় খান লিখেছেন, আমি সৌদি আরব প্রবাসী, ডিউটির কারণে ফজর নামাজ পড়তে একটু সমস্যা হয়, তাই আমি তাহাজ্জুদের নামাজ পড়ার পর ফজর নামাজও পড়ে ফেলি, তাতে কি আমার নামাজ হবে? ওয়াক্ত হইতে হবে। তাহাজ্জুদের পর যদি ওয়াক্ত শুরু হয়ে গেছে, তখন শুরুতে আপনি নামাজটা পড়ে ফেলছেন, সেটা জায়েজ হবে। পরে তাহাজ্জুদ ওইভাবে সেট করবেন যাতে ওয়াক্তের শুরুতে নামাজ পড়া হয়ে যায়। আর যদি ফজরের ওয়াক্ত যখন শুরু হয়, তার আগেই আপনি তাহাজ্জুদ পড়েন, রাত 3টা 3:30টায়, তখন তাহাজ্জুদ পড়ে আপনি সাথে ফজরে পড়ে ফেলেন, তাহলে সেক্ষেত্রে আদায় হবে না। কারণ ইন্নাস সালাতা কানাত আল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ তাআলা বলেছেন সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা অপরিহার্য করা হয়েছে, বিধায় সেটি খেয়াল রাখতে হবে।